স্বাধীনতা দিবসের প্রাক্কালে তিতুমিরের বাঁশের কেল্লাকে হেরিটেজ স্বীকৃতির দাবি তিতুমিরের ষষ্ঠ বংশধর সৈয়দ মদত আলী এবং এলাকাবাসীর। সেই সঙ্গে তিতুমিরের বংশধরের জন্য সরকারি ভাতারও দাবি। অনুপম আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত জানাবেন। অনুপম, হ্যাঁ দেখো মিনি, এই যে বসিরহাট সাব ডিভিশনের মধ্যে যে বাদুরিয়া সেখানে যে নারকেলবেড়িয়া সেখানে যে তিতুমিরের যে বাঁশের কেল্লা ছিল, যে নীল বিদ্রোহে যে ইংরেজদের সঙ্গে যে যুদ্ধ করেছিল এবং তারপরে তাকে তার 40 জন সঙ্গী সহ তাকে হত্যা করা হয় সেই যে তিতুমিরের সেই বাঁশের কেল্লাটাও আজকে আর নেই। আর সেই তিতুমিরের যে ষষ্ঠ বংশধররা এখনো জীবিত আছে, সেই ষষ্ঠ বংশধররা কিন্তু কোনো রকম সরকারি সাহায্য বা সরকারি স্বীকৃতি পর্যন্ত তারা পায়নি। এবং সেই যে বাঁশের কেল্লা বা তার যে বাড়ি, সেটাও কিন্তু হেরিটেজ ঘোষণা আজ পর্যন্ত কোনো হলো না। বহুবার কিন্তু এলাকার মানুষের থেকে শুরু করে তাদের পরিবারের তরফ থেকে সরকারের কাছে কিন্তু আবেদন করা হয়েছে, কিন্তু কোনো রকম না হেরিটেজ ঘোষণা করা হয়েছে, না তাদের স্বীকৃতি দেওয়া হয়েছে, না তাদের পরিবারের তরফ থেকে কোনো রকম ভাতার কোন রকম ব্যবস্থা করা হয়েছে। তাই তাদের পরিবার এবং এলাকার মানুষের দাবি যে এই তিতুমিরের বাঁশের কেল্লা এবং তার জন্মভিটাটাকে হেরিটেজ ঘোষণা করা হোক এবং তাদের পরিবারকে একটা ভাতা ব্যবস্থা করা হোক এবং তাদের যে সম্মান, সেই প্রাপ্য সম্মানটুকু সরকারের পক্ষ থেকে যেন দেওয়া হয়, এটাই কিন্তু তাদের আর্জি। ধন্যবাদ অনুপম। এবং বিষয়টা নিয়ে আমাদের লোকাল লেভেলে কথাবার্তা হয়েছে। আমরা চেষ্টা করছি যদি কোনোভাবে কিছু করা যায়, আমরা আমাদের যা যে রিপোর্ট আছে আমরা উপরে পাঠাবো, তারপরে যেভাবে যা করতে আসবে সেইভাবে হবে। আমি দুটো জিনিস চাই, আমি সবসময় দাবি করি দুটো জিনিস। একটা হলো পৃথিবীর বংশধর হিসেবে সাম্মানিক, যার বংশধররা লোকের ক্ষেত মজুরি করে, কেউ হয়তো ভ্যান চালাচ্ছে, কেউ হয়তো বিভিন্ন পেশায় নিয়োজিত, যার জন্য পৃথিবীর বংশধর সে সাম্মানিকটা সরকারের কাছ থেকে। আর দ্বিতীয়ত পৃথিবীর জন্মস্থান এবং শহীদের স্থান এই গ্রামগুলোকে হেরিটেজ গ্রাম হিসেবে গঠন করা।